Viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my long series video about the 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the 12 zodiac signs of the Vedic astrology and what will be the planetary impact on the 12 zodiac signs of the Vedic astrology. In a nutshell, please keep watching, please listen, please just stay with me. Going before discussion, first I have to analyze about the nature of 2025. আমি আলোচনা শুরুতে যাওয়ার আগে প্রথমে আমাকে আমার 2025 সালের নেচারটা কি হতে পারে সেটা বিচার করতে হবে সংখ্যাতত্ত্বের অ্যাকর্ডিং টু নিউমারোলজি। সংখ্যাতত্ত্বের বিচারে 2025 সাল কি ধরনের ফর্ম নিতে পারে, রূপটা কিরকম হবে, সে সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। 2025, if I add 2 plus 0 plus 2 plus 5 is equal to 9. This 9 signifies মার্স। এই 9 সংখ্যাটা মঙ্গলের গ্রহের সাক্ষ্য বহন করে, অর্থাৎ ইট মিনস, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস 2025, এই 2025 সাল অল দ্য ইয়ার রাউন্ড, এই সারাটা বছর দ্য লাইফ স্টাইল অফ দ্য হিউম্যান বিইংস, মানুষের জীবনচক্র, সোশিও ইকোনমিক কন্ডিশনস, আর্থসামাজিক প্রেক্ষাপট, জিও পলিটিক্স, ভূরাজনৈতিক বিষয়, পলিটিক্যাল অ্যান্ড ক্লাইমেটোলজিক্যাল কন্ডিশনস, আবহাওয়া, সমস্ত কিছু উইল বি ডিরেক্টলি ডোমিনেটেড বাই দ্য মার্স। আমি আবার বলছি, দ্য লাইফ স্টাইল অফ দ্য হিউম্যান বিইংস, সোশিও ইকোনমিক কন্ডিশনস, পলিটিক্স, জিওপলিটিক্স অ্যান্ড ক্লাইমেটোলজিক্যাল কন্ডিশনস will be terribly influenced by the Mars. মানুষের জীবন চরিত্র, আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক, ভূরাজনৈতিক এবং আবহাওয়া, প্রকৃতি সবকিছু এই মঙ্গল দ্বারা প্রভাবান্বিত হবে। ফার্স্ট I have to analyze about what is the nature of Mars. মার্সের নেচার কি? As we know, Mars is the planet of dynamism. Mars is the planet of stubbornness. Mars is the planet of warfare. Mars is the planet of bloodshed. Mars is the planet of earthquakes. Mars is the planet of going ahead. Mars is the planet of ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমরা জানি মঙ্গল হল অত্যন্ত হাইলি ডাইনামিক, একটা গতিময় ও তার একটা কারক গ্রহ। মঙ্গলের মধ্যে থাকে ক্ষিপ্রতা, মঙ্গলের মধ্যে থাকে স্টাবর্ননেস, হঠকারিতা, মঙ্গলের মধ্যে থাকে, মঙ্গল মিনস অ্যাগ্রেশন, আগ্রাসন, মার্স মিনস ব্লাডশেড, মঙ্গল মানে রক্ত জড়ানো, যুদ্ধবিগ্রহ, মার্স মিনস আর্থকোয়েক, ভূমিকম্পের মতো টেরিবল নেচারাল ডিজাস্টার, ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। তো যেহেতু 2025 সালে 2025 উইল বি ডোমিনেটেড বাই দ্য মার্স, যেহেতু 2025 সাল মঙ্গল দ্বারা শাসিত হবে, কাজেই প্রত্যেকটা মানুষ অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা মানুষ সামনে এগিয়ে যাওয়ার জন্য মনোবল, মানসিক জোর পাবেন ঠিকই, কিন্তু সেখানে কিন্তু পদস্খলনের ভয় কিন্তু শতভাগ। কারণ মঙ্গল হুটখাট করে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেটা আফটার এফেক্টস বা পরবর্তী কি হতে পারে সেটা বিবেচনা না করে হুটখাট সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ার কারক গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল, মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাডশেড। মঙ্গল যেহেতু রক্তের ঝরানোর কারক গ্রহ, কাজে বিশ্বের কোনো না কোনো একটা জায়গায়, কোনো না কোনো জায়গায়
বিশ্বের কোনো না কোনো দেশ কোনো যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে পারে। আমরা যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখতে পাচ্ছি, এরকম যুদ্ধ আরো বহু জায়গায় বিভিন্ন জায়গায় হতে পারে। পলিটিক্যাল খেয়স, রাজনৈতিক গোলযোগের কারণে ব্লাডশেড, রক্ত জড়ানো, ইয়াং জেনারেশন এজিটেট হয়ে উঠবে কোন একটা দেশের রাষ্ট্রনীতির বিরুদ্ধে। ইয়াং জেনারেশন এজিটেটেড হয়ে উঠবে, সেটা যে কোনো দেশেরই হোক, এবং সেখান থেকে রক্তপাত ঘটার সম্ভাবনা, মারাত্মক পরিস্থিতির অবনতি ঘটা, প্রাণহানি ইত্যাদি সম্ভাবনা, এবং বিশ্বের কোনো না কোনো জায়গায় টেরিবল ভয়ঙ্কর কোনো ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভূমিকম্পের সাথে সুনামির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। So now, I shall talk about the first zodiac sign of the Vedic astrology, Aries 2025 horoscope. আমরা যেহেতু 2025 সালের নেচার বুঝে গেছি, প্রকৃতিটা কি হবে সেটা বুঝে গেছি, সেটার আধারে আমি আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি প্রথম রাশি ফার্স্ট সাইন এরিস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল কেমন হতে পারে সে সম্পর্কে আমি কিছু প্রেডিক্ট করার চেষ্টা করব, ভবিষ্যৎবাণী করার চেষ্টা করব, অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্লিজ লিসেন, প্লিজ কিপ স্টে উইথ মি। অ্যাকর্ডিং টু দ্য এরিস 2025 সালের হরোস্কোপ অনুসারে দেখা যাচ্ছে যে this year there may be a chance in your workplace or you may travel abroad for your work. 2025 সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের হরোস্কোপ অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে তারা কর্মসূত্রে হয়তো বাইরেও যেতে পারে। According to astrology 2025 সাল অনুসারে this year can bring happiness to many zodiac signs. বেশ কিছু রাশির জন্য ভালো ফল নিয়ে আসতে পারে and may also bring some problems in lives of some. এবং কিছু কিছু রাশির জন্য কিন্তু খারাপ প্রভাব নিয়ে আসতে পারে। Astrological prediction for the year 2025 will prove helpful for the natives. This year may be very good for the most of the zodiac signs like Aries, Taurus and Leo. এই 2025 সালটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট একটা বছর হতে পারে মেষ রাশি, বৃষ রাশি এবং সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। whereas for the remaining zodiac signs, বাকি যে সমস্ত রাশিগুলো আছে, this year 2025 may bring ups and downs. অন্যান্য রাশি জাতক জাতিকাদের জীবনের মধ্যে উত্থান পতন নিয়ে আসতে পারে। No situation in life remains the same. কোন পরিস্থিতি জীবনের মধ্যে একই রকম থাকে না, এই কথাটা মনে রাখতে হবে। Hence, if people have to face problems in life, then they should wait for the right time. প্রতিটি মানুষের জীবন আপস এন্ড ডাউনস আসবে, তাতে ভেঙে পড়লে চলবে না। আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাদেরকে পূর্বাভাস দিচ্ছি মাত্র, আপনাদেরকে ভয় লাগানোর জন্য নয় বা মন ভেঙে দেওয়ার জন্য নয়। আপনি আপনার গতি নিয়ে এগোবেন। তবে যেহেতু এটা মঙ্গল শাসিত বছর, মঙ্গল স্টাবর্নেসের কারক গ্রহ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ, না বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ, অকারণে মাথা মেজাজ হারিয়ে ফেলা, মে লস ইউর টেম্পার, ইউ মে লস ইউর টেম্পার উইথ আ রাইম এন্ড রিজন, ইউ মে ইনভলভ ইউর সেলফ উইথ এনি ক্লাস, যে ক্লাসে জড়িয়ে পড়তে পারেন যেখান থেকে ব্লাডশেড বা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আছে। এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে সাবধান করছি মাত্র। কিন্তু প্রতিটি মানুষের জীবন আপস এন্ড ডাউন থাকবে। প্রতিটি মানুষের জীবন একইভাবে চলে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন, আজকে যে দিনটা যাচ্ছে কালকে যে দিনটা আসবে, আজকের দিনটার সাথে কালকের দিন তুলনা করলে কিছু না কিছু তফাৎ আপনারা অবশ্যই করতে পারবেন। কালকের যে দিনটা গেছে সে দিনটার সাথে আজকের দিন তুলনা করলে কিন্তু অনেক তফাৎ আপনারা নিজেরাই দেখতে পাবেন। দিস ইজ দ্য ল অফ নেচার। পরিবর্তনই হলো সংসারের নিয়ম, যেটা গীতার অমোঘ বাণী। According to the Aries 2025 horoscope, 2025 সালের হরোস্কোপ অনুসারে this year there may be a chance in your workplace. কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের কি পরিবর্তনের সম্ভাবনা আছে।
or you may travel abroad for your work, কাজের জন্য আপনারা বিদেশে যেতে পারেন। Venus will retrograde on March 2, 2025, 2025 সালের 2রা মার্চ শুক্র বক্রগতিতে যাবে, which will affect the lives of Aries people, যেটা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, due to which মাফ করবেন, এক্সকিউজ মি, due to which businessmen are likely to get huge profits from their business. যারা ব্যবসার সাথে জড়িত আছেন তারা ব্যবসা থেকে প্রচুর লাভ করতে পারেন। এমপ্লয়েড পিপল মে স্টে অ্যাওয়ে ফ্রম দেয়ার ফ্যামিলিজ, যারা বিভিন্ন কর্মক্ষেত্রে সরকারি আইদার গভর্নমেন্ট অর পাবলিক সেক্টর, যে সেক্টরে চাকরি করে না কেন সেখানে কর্মসূত্রে আপনাদের পরিবার থেকে দূরে যেতে হতে পারে, অর্থাৎ পরিবারের সঙ্গ বর্জিত হতে পারেন আপনারা। This year will be somewhat mixed for you in terms of financial gains. টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে কিন্তু এই বছর কিছু শুভাশুভ মিশ্র ফলাফল আসবে। There are chances of students facing problems in their students. 2025 সালের মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের দোজ হু আর স্টুডেন্ট, যারা ছাত্র, তাদের হরোস্কোপ অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে তারা পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে পারেন, তাদের মনোসংযোগের অভাব করতে পারে বা কোনো ইন্টারাপশন বা বাধা আসতে পারে। They should not be careless about their health either. স্বাস্থ্যের ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। Your married life is likely to be very good. বিবাহিত জীবন আপনাদের সুখকর বলে আশা করা যাচ্ছে, but your spouse will have to take care of his or her health also. শারীরিকভাবে ভালো গেলেও কিন্তু স্পাউস, স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক ব্যাপারে একজনের প্রতি কেয়ার, এক্সট্রা কেয়ার আপনাকে নিতে হবে, কারণ অ্যাক্সিডেন্টের চোটাঘাত লাগার চান্সেস যথেষ্ট, সেটা প্রত্যেকটি রাশির জাতক জাতিকে হোক। পথ দুর্ঘটনা, স্লিপারি জনিত কারণে কোনো দুর্ঘটনা, এগুলো সম্ভাবনা কিন্তু বহুলাংশ বেড়ে যাবে। অ্যাক্সিডেন্টাল কেস কিন্তু বেড়ে যাবে, সড়ক দুর্ঘটনা, প্রাণহানির সংখ্যা মারাত্মকভাবে বেড়ে যাবে। কাজেই আপনার রাস্তায় চলাফেরার সময় ট্রাফিক নিয়ম, ট্রাফিক রুলস এবং রাস্তা পারাবারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। This year 2025 is not looking favorable for love affairs. মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকে যারা প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য এই বছরটা কিন্তু খুব নেতিবাচক যাবে। You will have to maintain coordination with your lovers. আপনার অপোজিট পার্টনারের সাথে আপনি দ্বন্দ্ব সংঘাতে না জড়িয়ে বরং কোঅর্ডিনেশন, সমন্বয়ের যথেষ্ট দরকার হবে। আদারওয়াইজ আপনার ইউর রিলেশনশিপস উইল বিকাম বিটার। আপনাদের এই সম্পর্ক কিন্তু তিক্ততা পর্যায়ে গড়াতে পারে। আদারওয়াইজ মিসআন্ডারস্ট্যান্ডিং মে অ্যারাইজ ইন দ্য রিলেশনশিপস, সম্পর্কের মধ্যে বিভিন্ন ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। ইউর হেলথ সিচুয়েশন ইজ গোয়িং টু বি মাচ বেটার। আপনাদের স্বাস্থ্যের অবস্থা বেশ ভালোই হবে, ভালো যাবে। ইউ উইল কন্টিনিউ টু এনজয় গুড হেলথ, বাট অ্যালং উইথ ওয়ার্ক ইউ উইল বি ইম্পর্টেন্ট ফর ইউ টু ফাইন্ড টাইম ফর ইউর ফিটনেস অলসো। এই সময় যেহেতু আমি মঙ্গলের গ্রহ বলছি, বছর বলছি, আপনাদের কর্মস্পৃহা, ডাইনামিজম, গতি থাকবে, স্পিরিট থাকবে কর্ম করার, কিন্তু সেই স্পিরিট, ওভার স্পিরিট থেকে কোনো যাতে দুর্ঘটনা না ঘটে, কোনো হেলথ ইস্যু সৃষ্টি না হয়, যাদের কোনো উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার জনিত ইত্যাদি হাইপার টেনশনের রোগে কষ্ট পাচ্ছেন, তাদেরকে এক্সট্রা কেয়ারফুল হওয়ার জন্য, সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তাছাড়া এই বছরটা অত্যন্ত বেশি সিগনিফিক্যান্ট এই জন্য যে এই বছরের মধ্যে 2025 সালে আপনার নোডাল প্ল্যানেট রাহু এবং কেতু সঞ্চারিত হবে এক রাশি। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চারিত হবে। এই নোডাল প্ল্যানেট, এই দুটা প্ল্যানেটের যদিও বৌদ্ধিক জ্যোতিষশাস্ত্রে অস্তিত্ব না থাকলেও এদের ইনফ্লুয়েন্সটা কিন্তু মানব জীবনের উপর প্রভাব অপরিসীম। কাজে এদের সঞ্চার বা ট্রানজিটটা মানুষের লাইফস্টাইল, সোশিও ইকোনমিক কন্ডিশন, পলিটিক্স, জিও পলিটিক্স এবং ক্লাইমেটোলজিক্যাল কন্ডিশনস, আবহাওয়ার পরিস্থিতির উপর
ইতিবাচক এবং নেতিবাচক মারাত্মক নেতিবাচক এবং ইতিবাচক উভয় প্রভাবই ফেলবে। আমি আবার বলছি, এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, কাজে আপনারা পথ দুর্ঘটনা, না বুঝে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া, অকারণে মাথা গরম করা বা কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়া, না বুঝে কোনো দুইবার চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া, এগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। হোয়াট এভার ইট ইজ, 2025 সালটা প্রতিটি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য হয়ে উঠুক আনন্দঘন। আপনারা সবাই বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।